আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো একটি 48 ভোল্ট অথবা 60 ভোল্টের চার্জার আপনারা কিভাবে রেগুলেটর চেঞ্জ করবেন। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো অনেক ভাইরা আমাকে ফোন করেন, ভাই রেগুলেটর খুললে আমরা লাগাতে পারি না, বিশেষ করে 48 ভোল্টের রেগুলেটর, এটি সিলভার তার হওয়ার কারণে আমরা জ্বালা করতে পারি না। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত থাকছে যে আপনারা কিভাবে জ্বালাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এটি চার্জার খুলে নিয়েছি। তো সামনের রেগুলেটর নবটি খুলে নিলাম। এখন আমরা রেগুলেটরটি খুলে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটি 12 পিনের রেগুলেটর। তো দুটো করে কানেকশন দেওয়া থাকে। তো আপনারা কিভাবে কানেকশন দিবেন, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন এবং নিজেরা এটি রেগুলেটরটি লাগিয়ে নিতে পারবেন। তো এখানে আমাদের 6টি রেগুলেটর পয়েন্ট করা আছে। আমাদের এসি কানেকশনটাও ফায়ার হয়ে পুড়ে গেছে, তো একটু আমরা রিপেয়ার করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল 6টি পয়েন্ট আছে। তো আমরা 12টি পিন মিলিয়ে রেগুলেটরটি লাগিয়ে নিব। রেগুলেটর তারগুলো কানেকশন করে নেব। তো তার আগে আমাদের পিনগুলো মিলিয়ে নিতে হবে। তো আমরা দুই পাশের পিনগুলো একত্র করে নেব। একত্র করে সোল্ডারিং করে নেব। তো প্রথমে আমরা এসি ইনপুট খুলে নেব। এটি আমাদের এসি ইনপুট। তো দেখবেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের কমন একটি পিন আছে। তো আমরা কমন পিনের সাথে এসি ইনপুটের লাইনটি সোল্ডারিং করে নিলাম। তখন আমরা 10 নম্বর রেগুলেটরের তারটি কেটে নিলাম। তখন আমরা ভালোভাবে ইনসুলেশন ঘষে উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটি 48 ভোল্টের চার্জার। তো 48 ভোল্ট চার্জার বেশিরভাগই সিলভারের তার হয়ে থাকে। তো এটি কিন্তু সোল্ডারিং করা অনেক কষ্ট, ভালোভাবে সোল্ডারিং করা যায় না। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা আশা করি নিজেরাই করতে পারবেন। তো আমরা এখানে আবারও 2টো পিন করে সবটি পিন মিলিয়ে নেব। তো ভালোভাবে আমরা দুপাশের পিনগুলো অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট না করে নিলেও আপনারা কাজ করতে পারবেন, কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়াই ভালো। এতে আপনাদের রেগুলেটর পয়েন্টগুলো ডবল হওয়ার কারণে অনেক দিন ব্যবহার করতে পারবেন, সহজে পুড়ে যাবে না। আর এক সাইডে ব্যবহার করলে এটি ফায়ার করে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা ভালো মানের তামার কপারের তার বের করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা তামার তার বের করে নিচ্ছি। এখন আমরা রেগুলেটর 10 নম্বর মাথা যেটি ইনসুলেশন উঠিয়ে নিয়েছিলাম, তো সেটিতে ভালোভাবে তামার তার পেঁচিয়ে নেব।
তো এরকম ভিডিও আমার চ্যানেলে আরও আপলোড করা আছে, তো আপনারা দেখে আসতে পারেন। তো এটি আমরা 10 নম্বর পিন, এটা আমরা ঝালা করে নিব। তো আমাদের জ্বালা করা হয়ে গেছে 10 নম্বর। এখানে আমাদের একটি পিন গ্যাপ ছিল, তো সেটি আমরা পরবর্তীতে জ্বালা দিয়ে দিব। তো এখন আমরা 9 নম্বর তার কেটে নিলাম। তো এটিও আগের মতো ভালোভাবে পরিষ্কার করে ইনসুলেশন উঠিয়ে নেব। তো ভিডিও অনেক লম্বা হওয়ার কারণে আপনাদের টেনে টেনে দেখাতে হচ্ছে, কারণ এই সমস্ত রেগুলেটর কাজ করার সময় অনেক সময় দরকার হয়ে থাকে। তো আশা করি যতটুকু সম্ভব আপনাদের দেখাবো। তো এটি আমরা ভালোভাবে তামার তার পেঁচিয়ে মাপ মতো বাঁকা করে নিলাম। তো এখন আমরা টোটালে 2টো পয়েন্ট করে নেব। দুটো 4টি পিনের সাথে আমরা কানেকশন দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের 9 নম্বর হয়ে গেছে। এখন আমরা 7 নম্বর কেটে নেব। 7 নম্বর পিনও আগের মতো ইনসুলেশন উঠিয়ে নেব। তামার তার ভালোভাবে পেঁচিয়ে নেব। তো পেঁচানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন তার পেঁচানো অনেক মজবুত হয়। তো লুজ থাকলে কিন্তু ওইটিও ফায়ার করে নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এখন দুটো করে কানেকশন দিয়ে নিলাম। তো আমাদের 7 নম্বরও রেগুলেটর পিন কানেকশন হয়ে গেল। তো এখন আমরা 6 নম্বর কেটে নেব। তো ইনসুলেশন উঠিয়ে নেব, ভালোভাবে তামার তার পেঁচিয়ে নেব। তো আগের মতো বাঁকা করে আবারও দুটো 4টি পিনের সাথে আমরা সোল্ডারিং করে দেব। তো ঝালাগুলো অবশ্যই ভালো করে দিবেন। তো আমাদের এখন 5 নম্বর পিন। তো ভালোভাবে ইনসুলেশন উঠিয়ে নেব, আবারও তামার তার পেঁচিয়ে নেব। তখন আমরা একটি পিনের সাথে অ্যাডজাস্ট করে দেব। আমরা এখন 1 নম্বর কেটে নিলাম। তো এটি ভালোভাবে ইনসুলেশন উঠে নেব, আবার পুনরায় তামার তার ভালোভাবে পেঁচিয়ে আমরা জ্বালা করে দেব। তো এখানে অতিরিক্ত পিন থাকার কারণে আমরা 1 পিন করে 1 পিন 2 পিন আমরা গ্যাপ রেখেছি। তো এখন আমরা ইনপুট বাকি যে তারটা ছিল সেটি আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে মোট কথা আপনাদের অ্যালুমিনিয়াম তার জ্বালা করতে হলে বা সোল্ডারিং করতে হলে আপনাদের তামার তার পেঁচিয়ে নিতেই হবে, তা না হলে কিন্তু আপনারা জ্বালা করতে পারবেন না বা সোল্ডারিং করতে পারবেন না। তো এখানে রাং ধরবেই না। তো আমাদের কাজটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা লাগিয়ে নিব। তো রেগুলেটরটি আমাদের পয়েন্ট মিলিয়ে লাগাতে হবে, যাতে করে 1 নম্বরে থেকে আমাদের কাটা স্টার্ট হয় বা শুরু হয়। তো আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব। নবটি আমরা লাগিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আপনাদের লাইট দিয়ে চেক করে দেখাবো যে আমাদের ভোল্টেজ কত দেখাচ্ছে। তো আমাদের
1 নম্বরে 47, 2 নম্বরে 49। তো এরকম করে কিন্তু আমাদের সবটি রেগুলেটরে কাজ করছে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।